মালয়েশিয়ার 2025 সালের ফ্যাক্টরি ভিসার বেতন কত? কি ধরনের কাজ রয়েছে ফ্যাক্টরি ভিসায়? ফ্যাক্টরি ভিসায় আসলে 2025 সালে মালয়েশিয়াতে যাওয়া বা এই কলিংয়ে যাওয়া উচিত হবে কি হবে না, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। মালয়েশিয়া ফ্যাক্টরি কাজ কেমন, কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেখানে, স্যালারি কীরকম পাওয়া যায় এবং ওভারটাইম আছে কিনা বা ওভারটাইম থাকলেও সেই ওভারটাইমটা শুরুতেই পাওয়া যায় নাকি তার জন্য অপেক্ষা করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত যাতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়া খুবই জনপ্রিয় আমাদের দেশ থেকে একটা গন্তব্য, এবং এই জনপ্রিয় গন্তব্যের ভিতরে আরও একটা জনপ্রিয় সেক্টর হচ্ছে ফ্যাক্টরি সেক্টর। সবাই চিন্তা করে যে আমি ফ্যাক্টরিতে যাব, কারণ আমাদের এখানে কমন একটা ধারণা রয়েছে যে ফ্যাক্টরিতে যাওয়ার সাথে সাথেই বেতন, যে পরিমাণ বেতন পাওয়া যায় তার সমপরিমাণ বা তার কাছাকাছি টাকা ওভারটাইম থেকে ইনকাম করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাপারটা কি আসলে এতটাই সহজ? আপনি গেলেন, যা কাজ শুরু করলেন, কাজ শুরু করার সাথে সাথে আপনি 8 ঘন্টা ডিউটি করবেন আর 2-3-4 ঘন্টা ওভারটাইম করবেন? না, ব্যাপারটা আসলে ততটা সহজ নয়। সাধারণত আমাদের দেশ থেকে আসলে মালয়েশিয়া বা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যাওয়ার প্রবণতা কেন, আমরা কেন ইউরোপে যেতে চাই না বা যেতে পারি না, ইউরোপে যাওয়ার জন্য এত টাকা অর্থ খরচ করতে হয়? আমাদের দেশ থেকে এই দেশগুলোতে যাওয়ার প্রবণতার কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে মূলত নন স্কিল্ড, মানে যাদের কোনো ধরনের স্কিল নেই কাজ করে, যে কোনো ধরনের, মানে যে কাজে যাচ্ছে সেই কাজেরও তার কোনো ধরনের স্কিল নেই, এই ধরনের নন স্কিল্ড লেবার আমরা সাধারণত বিদেশে ইম্পোর্ট করে থাকি, এক্সপোর্ট করে থাকি। এই যে নন স্কিল্ড লেবার যারা রয়েছে তারা সাধারণত গিয়ে সেখানে সেই কাজটা শিখতে হয়, সেই ভাষা শিখতে হয়, সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়, তারপর গিয়ে সে একটা প্রোডাকশন লেভেল আসে। এখন আপনি একটা ধরেন, আপনি মালয়েশিয়াতে একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে গেলেন বা একটা ফার্নিচার ফ্যাক্টরিতে গেলেন, আপনি বাংলাদেশে কোনোদিন প্লাস্টিক কীভাবে তৈরি হয় সেটা আপনি জানেন না, সেই মেশিন অপারেশনের সম্পর্কে কোনো কিছু জানেন, আপনি না ইংরেজি জানেন না মালয় ভাষা জানেন, কোনো কিছু জানেন। এখন সেখানে যাওয়ার পরে কি আপনি আশা করতে পারেন যে আপনি ওভারটাইম করতে পারবেন? আর আপনি কী করবেন? প্লিজ, তো আপনার করার জন্য কিছু কাজ জানতে হবে। তাই যারা বলে যে আজকে যাবেন কালকে থেকে ওভারটাইম করবেন, ব্যাপারটা এতটা সহজ নয়। হ্যাঁ, আপনি যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে বা ধরেন আপনি একটা গার্মেন্টসে গেলেন, যেহেতু বাংলাদেশের গার্মেন্টসের জন্য অনেক বেশি পরিমাণ বিখ্যাত, মালয়েশিয়াতেও কিন্তু গার্মেন্টস রয়েছে। আপনি বাংলাদেশে কোথাও কোনো গার্মেন্টসে হয়তো বা 4-5 বছর 8-10 বছর চাকরি করেছেন, সেখানে আপনি গার্মেন্টসে গেলেন, গার্মেন্টসে যাওয়ার পর এবং এর পাশাপাশি আপনি যেহেতু বাংলাদেশে গার্মেন্টসে চাকরি করেছেন, আপনি হয়তো বা টুকটাক ইংরেজি বুঝতে পারেন, বলতে পারেন, বলতেই যে পারতে হবে আমরা সেটা বলছি না, আপনি হয়তো টুকটাক ইংরেজি বুঝতে পারেন। সেখানে যাওয়ার পরে আপনি যখন কাজ করবেন তখন আপনার স্কিল দেখে কিন্তু আপনার জন্য ওভারটাইম তারা ব্যবস্থা করবে, কারণ আপনাকে দরকার। ওভারটাইমে যখন আপনাকে এক্সট্রা টাকা দিবে তখন কিন্তু আপনার কাছ থেকে সেই পরিমাণ আউটপুট নিতে চাইবে তারা। তাই সেখানে যাওয়ার সাথে সাথে আসলে ওভারটাইম পাওয়া যায়। ফ্যাক্টরির কাজে মোটামুটি এটা নিশ্চয়ই হচ্ছে, যখন প্রোডাকশনের জন্য চাপ থাকে বা প্রোডাকশনের লিড টাইম যখন ফাইনাল দিকে থাকে, মিট করার ব্যাপার থাকে, তখন প্রচুর পরিমাণ ওভারটাইম করা হয়। সাধারণত একটা ফ্যাক্টরি 4 ঘন্টার বেশি কাউকে ওভারটাইম করাতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি শুরুতে যখন যাবেন তখন আপনার বেসিক 8 ঘন্টা করেই ডিউটি করতে হবে এবং এর পাশাপাশি আপনার সেই ভাষাটা শিখতে হবে, সেই কাজটা শিখতে হবে। তবে একটা সুযোগ রয়েছে, সেখানে হলো এই ভাষা এবং কাজ শেখার জন্য আপনি যথেষ্ট পরিমাণ সময় পাবেন, সুযোগ পাবেন, এবং আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি সেই কাজটা শিখে নিতে পারবেন। এবং অবশ্যই কিন্তু চ্যালেঞ্জিং, অনেকে আছে পালিয়ে যায়, এবং আমাদের মালয়েশিয়াতে যারা অবৈধ হয়েছে তাদের অধিকাংশর অবৈধ হওয়ার কারণ হচ্ছে এই পালিয়ে যাওয়া। যে কাজে যায় সেই কাজে সে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে না, পালিয়ে যায়, পালিয়ে গিয়ে সে অবৈধ হিসেবে অন্য কাজ করার চেষ্টা করে, তারপর তার আর সেই ভিসা রিনিউ করার মতো কোনো অথরিটি থাকে না, তখন সে নিশ্চিতভাবেই অবৈধ হয়ে যায়। তাই আপনাকে প্রথমে ধৈর্য ধরে সেই কাজটুকু শিখতে হবে এবং প্রথম দিকে আপনি 8 ঘন্টা ডিউটি করবেন। যখন আপনি 1-1.5 বছর 2 বছর যখন আপনার অভিজ্ঞতা হবে, যখন আপনার কাজের প্রফিসিয়েন্সি ভালো থাকবে, আপনার স্কিল ভালো থাকবে, তখন কিন্তু আপনি অন এভারেজ 4 ঘন্টা করে ওভারটাইম পাবেন বছরের অধিকাংশ সময় 4 ঘন্টা করে ওভারটাইম পাবেন। এবং ওভারটাইমের স্যালারি কিন্তু অনেক বেশি। প্রতি ঘন্টায় বর্তমান সময়ে মালয়েশিয়াতে যেই অর্থটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রতি ঘন্টা ওভারটাইমের জন্য, ফ্যাক্টরি ক্ষেত্রে আমি বলছি, ফ্যাক্টরি ক্ষেত্রে 10.5 রিঙ্গিত অথবা 11 রিঙ্গিত, এর মাঝখানে ম্যাক্সিমাম 10.5 রিঙ্গিত, 10 রিঙ্গিতও দিয়ে থাকে।
এর থেকে কিছু কিছু কোম্পানি যারা নন লিস্টেড একদম ছোট লেভেলের কোম্পানি রয়েছে তারা এর থেকে কমও দিয়ে থাকে, তবে এটা হলো অ্যাভারেজ ইনকাম। তো এই ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন, মালয়েশিয়া বর্তমানে বেসিক বেতন হচ্ছে 1700 রিঙ্গিত, আর সাথে যদি আপনি প্রতিদিন 40 রিঙ্গিত করে ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনার 1200 রিঙ্গিত প্রতি মাসে আরও এক্সট্রা ইনকাম হচ্ছে। যেহেতু 4টা শুক্রবার রয়েছে, সেক্ষেত্রে 4টা শুক্রবারে আরও 120 রিঙ্গিত, বা অন এভারেজ মোটামুটিভাবে আপনি 2700 থেকে 2800 রিঙ্গিত প্রতি মাসে ইনকাম করতে পারবেন আপনার 2 থেকে 3 বছর সেই কাজে অভিজ্ঞ হয়ে স্কিলড হওয়ার পর। এটা হচ্ছে মালয়েশিয়ার যে ফ্যাক্টরি সেক্টর সেটা, এবং মালয়েশিয়াতে ফ্যাক্টরি সেক্টরে যথেষ্ট পরিমাণ কাজ রয়েছে। আপনি যদি যথাযথভাবে যাচাই করে মালয়েশিয়াতে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ফ্যাক্টরিতে কাজে গিয়ে উন্নতি করতে পারবেন। এখন যাচাই আসলে করবেন কি, আপনি কি দালালের কথায় বিশ্বাস করবেন? দালালের কথা না, দালালের কথায় বা এজেন্সির কথায় বিশ্বাস করে যাচাই করে, এটাকে আসলে যাচাই বলে না, আপনাকে যাচাই করতে হবে আপনার কোনো লোকজনের মাধ্যমে, যে এজেন্সি বা দালাল, যেহেতু আমাদের সবার আসলে সেখানে লোকজন থাকবে না যে তারাই আমাদেরকে নিয়ে যাবে। যখন আপনি এজেন্সি বা দালালের শরণাপন্ন হবেন, তারা আপনাকে যে ফ্যাক্টরির কথা বলবে সেই ফ্যাক্টরিটা আসলে এক্সিস্ট করে কিনা, সেই ফ্যাক্টরির কলেবরটা কতটুকু বড়, সেই ফ্যাক্টরি আপনাকে যেই বেতনের কথা বলছে সেই বেতন মিট করার মতো তার আসলে প্রোডাকশন ক্যাপাসিটি আছে কিনা, এই বিষয়গুলো আপনি সেখানে অবস্থিত কোনো মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন। এটা আপনি ফেসবুকে তাকে খুঁজতে পারেন, যে এখন ইন্টারনেটের দুনিয়া, এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া, আপনি ফেসবুকে সারা দুনিয়ার যেখানে খুশি সেখানে লোকজনকে খুঁজে পেতে পারেন। কারো মাধ্যমে, কারো ধারা, আপনার এলাকায় কেউ হয়তো মালয়েশিয়া থাকে বা পাশের এলাকায় কেউ মালয়েশিয়া থাকে, তার মাধ্যমে কাউকে খুঁজে বের করবেন যে সেই ফ্যাক্টরি আশেপাশে থাকে, তার সাথে একটু সম্পর্ক বিল্ড আপ করে তার মাধ্যমে জানার চেষ্টা করবেন। এতটুকু কষ্ট, আপনি যদি নিশ্চয়তা চান, আপনি যদি সেখানে ভালোভাবে অবস্থান করতে চান, এতটুকু কষ্ট আপনাকে অবশ্যই করতে হবে এবং এইটুকু মেনে নিতেই হবে। এখন মালয়েশিয়া যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, আপনারা যেহেতু ভাষাটা সেখানে অনেক বেশি পরিমাণ প্রবলেম, আপনি যদি ভাষা সেখানে বলতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ শেখার গতিটা অনেক বেশি কমে যাবে। আপনি যদি মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি প্রতি সারাদিন ইউটিউবে বসে থেকে ভিডিও, গান এইসব না দেখে আপনি মালয়েশিয়ার যে ভাষাটা রয়েছে সেই ভাষাটা বলতে না পারেন, বোঝার জন্য কিভাবে বোঝা যায় কোন কথাটুকু বা বেসিক যে কথা, আমি এই কাজটুকু শিখতে চাই বা আমি এটা করতে চাই, বা আপনাকে যে জিনিসটা বলছে এরকম দু একটা লাইন আপনি বলার জন্য শিখে যান ইউটিউব দেখে, এবং আপনি ইউটিউব দেখে এই প্র্যাকটিসটুকু করেন যে তারা কি বলছে সেটা যাতে আপনি আকারে ইঙ্গিত হলেও তাদের কথাটা শুনে বুঝতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছোট একটা কাজ আপনাকে মালয়েশিয়াতে অবস্থানকালীন সময় অন্য সবার থেকে অনেক বেশি পরিমাণে এগিয়ে রাখবে, যা আপনি স্কিলড হওয়ার পর এই ফ্যাক্টরি থেকে আপনি 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করতে পারবেন। এবং এই সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি বলা যায়, মালয়েশিয়াতে ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে থাকা, ফ্যাক্টরি ব্যবস্থা করে থাকে এবং খাবারটা নিজের করতে অনেক সময় ফ্যাক্টরি খাবারের জন্য কিছু অ্যালাউন্স দিয়ে থাকে, তবে সেটা অধিকাংশ ক্ষেত্রেই দেওয়া হয় না। আমরা সেই ব্যাপারটাকে আসলে আমলে ধরবো না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।